বাংলায় 102 যত ধরনের বিপদ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই নম্বরে কল দেবে, যেটা আমাদের হটলাইন নম্বর। এই নম্বরে কল দিলে যদি মোবাইলে টাকা নাও থাকে তারপরে ঢুকে পড়বে। লোকেশন অর্থাৎ ঠিকানা সঠিক দেবেন যে আমি রংপুর অমুক মোড়ে আছি, আমি এখানে পড়ে আছি অমুক মোড়, আমার নাম মনে, এটা আমার মোবাইল নাম্বার। 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের রেস্কিউ করে আপনার কাছে গিয়ে উদ্ধার করে আপনাকে হাসপাতালে পৌঁছে দিবে। এর থেকে বড় টাকাও লাগবে না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসলে আমি ভয়েস দিতে পারি না, ভয়েস তেমন একটা আমার ভালোও না, তবে চেষ্টা করতেছি এই ভিডিওটার সম্পূর্ণ ভয়েস দেওয়ার জন্য। আজকে আমাদের অফিসে ফায়ার ট্রেনিংয়ের জন্য ফায়ার সার্ভিসের লোকজনরা এসেছিলো, অফিসার আসছিলো, কর্মীরা আসছিল। তাদের এই প্রশিক্ষণে 3জন ছেলে এবং 3জন মেয়েকে সিলেকশন করা হয় প্রাথমিকভাবে। তো ছেলেরা প্রথম অবস্থায় 3জন দাফড়াই চলে গেল, ছেলে বলে কথা। মেয়েরা তো ভয় পাচ্ছিল, কেউ আসতেই যাচ্ছিল না। একটি মেয়ে তাও প্রথমে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পরবর্তীতে নার্ভাস ফিল করতেছিল। পরে সেখানকার কর্তৃপক্ষের নির্দেশে জোর জুলুমভাবেই তাকে আনা হয় এবং আরও 2জন মেয়েকে তারা সিলেকশন করে মাঠে আনে। এরপর আমাদের যে দৃশ্যটি চোখে বাজে সেটি হচ্ছে এই ফায়ার এক্সিকিউটিং বুইসার যেটা বলি আর কি, কার্বন ডাইঅক্সাইড কীভাবে চালাতে হয় এটা আসলে আমরা অনেকেই জানি না। আমিও এটা প্রথম এই মাঠে, এর আগে আমি এই ট্রেনিং অংশগ্রহণ করিনি কখনোই, আজকে প্রথম অংশগ্রহণ করলাম। তবে এটা দেখার পরে আমার খুব আসলে আগ্রহ হলো যে আসলে কিভাবে মানুষ আগুন থেকে খুব দ্রুত তাকে বাঁচানো যায়। এই যে ফায়ার এক্সটিংগুইশার যে সিলিন্ডার, এটার ভিতরে থাকে কার্বন ডাইঅক্সাইড। এইটা যত জ্বলন্ত আগুন হোক না কেন মুহূর্তের মধ্যেই ভ্যানিশ করে দিতে সক্ষম। আগুনের অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে। সুতরাং আমরা যারা বাসাবাড়ি, যারা অফিস আদালতে থাকি, তারা এই একটি সিলিন্ডার ব্যবহার করলেই 100% নিরাপত্তা পাওয়া সম্ভব। তারপরেও রাখি আল্লাহ মারেকে হায়াত মত আল্লাহ উপর আল্লাহর হাতে। তো এরপরে আমাদের যে মেয়েদের যে প্রশিক্ষণ ছিল তারা আসলে ফেল, কারণ হচ্ছে তারা দুর্বল হার্টের অধিকারী, তাই তাদেরকে সরিয়ে 3জন পুরুষকে রেখে তার অফিসার বলতেছে যে তোমরা এই 3টা সিলিন্ডার হাতে নিবা, আমি যখন 1 2 বলবো সাথে সাথে এখানে দিবা, আর এই আগুন নিভাতে সক্ষম হবে। কিন্তু আগুন না নেভা পর্যন্ত তোমরা ফায়ার করতেই থাকবা সিলিন্ডারের অক্সাইড আর কি, কার্বন ডাইঅক্সাইড। তো আমরা সেখানে উপস্থিত ছিলাম। অফিসার আবার সেই ক্ষেত্রে বলেই দিচ্ছিল যে আপনারা স্থান পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত তারা ফায়ার করতেই থাকবে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা মনে করলাম যে হয়তো বড় কোনো সমস্যা হবে না, তো আমরা দাঁড়িয়েই রইলাম। তারপরে দেখলাম যে তারা প্রস্তুতি নিয়ে 3জন 3 সাইডে দাঁড়ালো। অফিসার 1 2 3 বলার সাথে সাথে তারা ফায়ার স্টার্ট করলো। তো এই ফায়ারে এত পরিমাণ ধোঁয়া হচ্ছিল বা এত পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছিল যেটা বলার বাইরে। পরে অফিসার বলতেছে এটা নাকে কানে গেলে কোনো সমস্যা হবে না। তো আমিও বোকার মতো দাঁড়িয়েই রইলাম। দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে যখন নিজেকে আবিষ্কার করলাম, তখন একদম কি বলে, মানে আমার শার্ট না, আমার টি শার্ট, আমার প্যান্ট, আমার জুতা, মানে সব এই কার্বন ডাইঅক্সাইডে মিলেমিশে একাকার। আমি আসলে প্রথমে এইরকম ফিল আগে কখনো পাইনি, তো আজকে প্রথম পাইলাম। তো নার্ভাস ফিল করতেছিলাম যে আসলে কী থেকে কী হয়ে গেল। পরে আমি ওখানকার মেডিকেল অফিসারকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি নাক কানে গেলে কোনো সমস্যা হবে কিনা, আমার অ্যালার্জি আছে, চুলকানি আছে, তো ঠান্ডাও সমস্যা। তো ডাক্তার বলে দিচ্ছে না, কোনো সমস্যা হবে না। আমাদের কিছু হয়নি। আমার জুতার অবস্থা দেখেন, আমার প্যান্ট, আমার টি শার্ট, আমার মাথার চুলের অবস্থা, আমার মুখ নাক সবখান দিয়ে আর কি এই কার্বন ডাইঅক্সাইডের পাউডার চলে গেছে। তো এক পর্যায়ে এই ফিনিশ হয়ে গেল ফায়ার ট্রেনিং। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।